নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 12, অর্থাৎ এটাই তোমাদের শেষ সেট। এটা করলেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে শুরু করা যাক মূল বিষয়। চলো বিভাগ কয় একে আছে, প্রদত্ত কোনটি সালোক সংশ্লেষী উপাদান নয়? উত্তরটা লিখবে ওটো অপশন সি। দুইটা দেখো উত্তরটা হবে অপশন এ পাইরুভিক অ্যাসিড। তিনের কি আছে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি হলো, উত্তরটা লিখবে পেপসিন অপশন ডি। চারে দেখো মানুষের রক্তে উপস্থিত মুখ্য খনিজ পদার্থের নাম হলো, উত্তরটা লিখবে লোহা অপশন সি। পাঁচে দেখো উত্তরটা হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, এক দাগে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় বাতাসে উষ্ণতা হ্রাস পেলে। দিয়ে দেখো লেবুতে রেচেল পদার্থ রূপে সাইট্রিক অ্যাসিড সঞ্চিত থাকে। তিন জায়গায় দেখো উত্তরটা হবে মোনোট্রপা। পরে দেখো সত্য মিথ্যা, এক একটা হবে সত্য, দুই একটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে অবিশ্রবণ, তিন একটা হবে সত্য। পরটা দেখো এই ক স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও, এক একটা হবে বি, দুই একটা হবে এ, তিন একটা হবে ডি। পরবর্তী দেখো বীজদ্রিস তা খুঁজে লেখো, এক একটা হবে টায়ালিন, দুই একটা এডিপি এর পুরো কথাটি লেখো, উত্তরটা লিখবে অ্যাডিনোসিন ডাইফসফেট। পরেরটা হবে নেফ্রন। চার দাগে দেখো কোন প্রাণীর দেহে অতিরিক্ত বায়ুথলি দেখা যায়? উত্তরটা লিখবে পায়রা। পরবর্তী দেখো কি আছে এক দাগে সালোক সংশ্লেষে জলের ভূমিকা লেখো। দেখো সালোক সংশ্লেষে জলের ভূমিকা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, কুইনাইন আর রেসারপিনের উৎস আর অর্থকারী গুরুত্ব। দেখো প্রশ্নের উত্তর, কুইনাইন আর রেসারপিন। দেখো কুইনাইন আর রেসারপিন উৎস আর অর্থকারী গুরুত্ব, তোমরা এখান থেকে দেখে নিয়ে লিখবে। পরবর্তী দেখো প্রদত্ত বিষয় ব্যাপন ও অবিশ্রবণের পার্থক্য 254 রায় ও মার্টিন সহায়িকায়। দেখো ব্যাপন ও অবিশ্রবণের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগে কলসপত্রী উদ্ভিদকে পতঙ্গ উদ্ভিদ বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচে দেখো মানব হৃৎপিণ্ডে দ্বিচক্র হৃৎপিণ্ড বলে কেন? দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, প্রশ্নটা একটু মিলিয়ে নিও। পরবর্তী দেখো ছয় দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সাত দাগ, উত্তরটা হবে থাইব্রিনোজেন জেন ও প্রোথ্রম্বিন। পরটা দেখো বিভাগ ঘয়ের প্রশ্নগুলো আগের ভিডিওতে দেখানো আছে, হ্যাঁ সেই কারণে আর দেখালাম না, একই প্রশ্ন বারবার আসছে, তোমরা একটু দেখে নিও। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।